মাঠে খেলতে যাইতেছেন? হ্যাঁ, মাঠে খেলা আজকে প্র্যাকটিসে যাচ্ছি ভাই। নাসিম ভাইয়ের কোচ সে কিন্তু টাচ এবং উইকেট, ক্যাচ। আমার এলাকার এক ছোট ভাই, জি, তো ওই পেস বোলার ওই প্রায় যেত, তার আমি ওকে খালি শুধু দেখতাম। ইনকামের সোর্স তেমন ছিল না তখন, মনে করেন কাজ শিখছিলাম, কিন্তু মাংসের দাম কম। হ্যাঁ, প্রতিদিন মনে করেন একটাই দোকানে মনে করেন 10টা-12টা গরু যাওয়া হতো। না না না, আকরাম ভাই, তারপরে হইলো আমাদের খান সাহেব। জাস্ট ওর বোলিং কি আমি তো কোচিং করাই, তো কারণ ও কি ওর জায়গাটা বল ফেলাতে পারে সে। না উনি কি ও মন থেকে আমি একটু আলাদাভাবে আমরা দেখি। আচ্ছা। সবাইরে তো একসঙ্গে দেখতে পাই। আচ্ছা, জানতেই চাই নাসিম ভাইয়ের বোলিং কি ব্যাটিং করা হয়েছে কিনা? হ্যাঁ, একবার হয়েছিল। হয় ওনার বোলিং ভালো, নাসিম ভাই বল ভালো করে। আচ্ছা, একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেই পারি। বাহ, ভাই আউট আউট, শট। বাহ। এত স্ট্রাগলের পরে নিজেকে এভাবে ফিট করা বা গড়ে তোলা, সেই গল্পটাই কিন্তু আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য আমরা চলে আসছি পিছে পিছে নাসিম ভাইয়ের কাছে। নাসিম ভাইকে কিন্তু পেয়ে গেছি, দেখেন একদম পুরো রেডি হয়ে কিন্তু আসছে। পাশে কিন্তু আমাদের আকরাম ভাইয়ের ছেলে আছে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আজকে তো বন্ধ মনে হয় না দোকান? যাচ্ছি মাঠে ভাই। আচ্ছা, মাঠে খেলতে যাইতেছেন? হ্যাঁ, মাঠে খেলা আজকে প্র্যাকটিসে যাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা সামনে খেলা আছে তো। আচ্ছা, এই যে তানভীর চাচাও কিন্তু আছে দেখেন। আজকে রোববার, দোকান বন্ধ, জি, তো এই সুযোগে চলে গেলাম। আচ্ছা আচ্ছা। যাই খেলাটা মানে practice এই চলছে। বন্ধের সময়টাতে আপনার? হ্যাঁ হ্যাঁ, না তারপরেও মাঝে সাঝে আবার আমার ছুটি নিতে হয় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। খান সাহেব আমাদের, তারপরে আকরাম ভাই, দুই পাশে দেখেন খান সাহেবও কিন্তু বসা আছে। আচ্ছা, যখন আমার খেলা থাকে তখন মহাজনকে বলি যে ভাই আমার আজকে খেলা আছে, আমাকে ছুটি দিয়ে দেন। আচ্ছা। উনি আমাকে ছুটি দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই অনেকে তো আপনার খেলাধুলা দেখতে চায়, তো সেটা কি আমরা পারবো না কখনো? এই দৃশ্য কি দেখাতে পারবো না? ইনশাল্লাহ অবশ্যই হবে ভাই। আচ্ছা বন্ধুরা, আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু দেখানোর চেষ্টা করবো নাসিম ভাইয়ের খেলা আছে কোথায় খেলে, সেটা কিন্তু আমরা পিছনে পিছনে যেই কিন্তু নাসিম ভাইয়ের খেলা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। বন্ধুরা আমাদের সাথেই থাকবেন আপনারা, আশা করি আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আজকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। নাসিম ভাইয়ের খেলা কিন্তু আজকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, নেট প্র্যাকটিস। এই পাশটাতে কিন্তু আমাদের নাসিম ভাইয়ের কোচ সে কিন্তু টাচ এবং উইকেট, রক্ষকের হাতে কিন্তু ক্যাচ। ব্যাটসম্যানের ব্যাটে কিন্তু সামান্য পরিমাণ কিন্তু খোঁচা লেগে কিন্তু কিপিংয়ে ক্যাচটি যাবে এবং নেক্সট বোলিংয়ের জন্য নাসিম ভাই প্রস্তুত। এবং ব্যাটসম্যান কিন্তু সিঙ্গেল রানের জন্য একটি শট খেললেন। নাসিম ভাইয়ের পর্ব, চমৎকার একটি ডেলিভারি কিন্তু। এই ভিডিওগুলো কিন্তু নাসিম ভাইয়ের ভিডিওটা আমাদের কাছে চেয়েছিলেন, আপনাদের অনুরোধে কিন্তু আজকে আমরা মাঠে চলে আসছি। নাসিম ভাইয়ের দোকান ছেড়ে কিন্তু আজকে মাঠে আমরা অবস্থান করছি এবং নাসিম ভাইয়ের প্র্যাকটিস পর্ব কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। চমৎকার একটি ফাস্ট ডেলিভারি কিন্তু রেজাউল ভাই, ফাস্ট বলার, এবং নাসিম ভাইয়ের ক্যাচ, এটা কিন্তু ক্যাচ। এবং এক ওভারের ভিতরে কিন্তু আমরা অলরেডি 3টা ক্যাচ কিন্তু দেখলাম, 3টা উইকেটের পর্ব কিন্তু আমরা দেখলাম। এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওনারা ফাস্ট বোলিংয়ের অপশন, ফুল টাচ বল এবং স্লিপে আমাদের কোচ কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে শটটি কিভাবে খেলা উচিত ছিল। এবং নাসিম ভাইকে কিন্তু চমৎকার একটি ডেলিভারি, ব্যাটসম্যানকে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে কিভাবে ডেলিভারিটা দিতে হবে বা কিভাবে শটটা খেলতে হবে, সেটা কিন্তু আমাদের কিন্তু খেলার শেষে কিন্তু নাসিম ভাই এবং কোচের সাথে কিন্তু একটু কথা বলার চেষ্টা করব। নাসিম ভাই কিন্তু চমৎকার একটি ডেলিভারি কিন্তু দিল। এবং নাসিম ভাইয়ের বোলিং অ্যাকশনটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের
শুরু থেকেই চমৎকার কিন্তু ডেলিভারি। বন্ধুরা, এতক্ষণ কিন্তু দেখলেন আপনারা নাসিম ভাইয়ের সেই খুবই প্রত্যাশিত একটি ভিডিও, তার খেলার যে ভিডিওটি অনেকেই কিন্তু চেয়েছিলেন। আমরা সচরাচর তার দোকানের ভিডিওগুলো করি আপনাদের, তখন কিন্তু নাসিম ভাই তার খেলাধুলার ব্যাপারে মাঝে মাঝে প্রশ্ন করলে কিন্তু উত্তর দেয়। আজকে কিন্তু একদম সরাসরি কিন্তু আমরা নাসিম ভাইকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। এই যে চমৎকার একটা পরিবেশে এখানে কি সবসময় খেলা হয়? এখানে তো আমাদের মনে করেন প্র্যাকটিস হয়, আমাদের স্যার আছে আচ্ছা সাইন ভাই, উনি এখানে সবাইকে জব করার হিসাবে এটা ধরতে গেলে একটা জবই ভাই। আচ্ছা যেহেতু আমরা মেলা স্টুডেন্ট আছি আর আমারও অনেক শখ আছে, আমি অনেক আগের থেকে এখানে আছি, জি কিন্তু কাজের প্রেশারে মাঝে সাঝে আসি না। আবার মনে করেন যে যেদিন আমার খুবই দরকার পড়ে, খুবই ইচ্ছা করে যে না আজকে মাঠে যাব, জি। তাহলে আমি একদিন ছুটি নিয়ে নিই, আমি ওইটা এসে মনে করেন মাঠে আমার টাইমটা দিই। একটু নাসিম ভাই আমরা একটু থামাই এই পাশটাতে, একটু শুরু থেকেই জানতে চাই, যেহেতু আজকে একদম সরাসরি আপনার খেলাই দেখলাম। আপনি কত বছর বয়স থেকে মানে এই খেলাটা আপনি স্টাডি করা এটা শুরু মনে করলেন? করেন আমার কাজের ক্ষেত্র থেকে আমি এই খেলাটা চালু করছি। আমি যখন বাজারে চাকরি করতাম তখন আমরা বয়স কেমন? তখন মনে করেন আপনার 18 বছর, আচ্ছা। 18 ছিল। জি। তখন থেকে মনে করেন আমি সিডি ক্লাবে আমি প্র্যাকটিস করতাম। জি। আমার এলাকার এক ছোট ভাই, জি তো ওই পেস বোলার ওই প্রায় যেত, তার আমি ওকে খালি শুধু দেখতাম, আচ্ছা নাম আসিফ, আমি ওকে দেখতাম। আচ্ছা তো একদিন ওকে আমি মানে আমার আর সহ্য হলো না, আমি ওকে বলছি যে ভাইয়া তুমি যে সিটি ক্লাবে প্র্যাকটিস করো, তা আমাকে ভর্তি করে দাও। তো ভাই আপনি পারবেন? আমাকে হ্যাঁ অবশ্যই পারবো, শিকার তো শেষ বুঝলেন না। হ্যাঁ তো আমার ওই আমাকে ভর্তি করে দিয়েছে, তখন আমি মনে করেন 500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, টাকাটা অনেক কষ্ট করে জমাইছি। এটা প্রথম প্রথমটা। জি তো আর মাসিক বেতন হলো আপনার মানে 100 না 150 ছিল, আমার তো স্মরণ নাই। এটা মাংসের দোকানের বেতনের যখন কথা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মাংসের দোকানের কথা উনি বলতেছে। শুরুটা যে বেতনের কথা যে প্রসঙ্গটা আসতেছে সেটা কিন্তু উনি ভর্তি হয়েছিলাম আমি 500 টাকা দিয়ে। আচ্ছা আর সিডি ক্লাবে মাসিক বেতন আমি 100 না 150 টাকা করে আমি দিতাম। দিতে হইতো প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসে দিতে হইতো। তো আমার ওখানে মানে ইনকামের সোর্স তেমন ছিল না, তখন মনে করেন কাজ শিখছিলাম। ওই আপনার একটু কাজ করতাম, ওনার একটু কাজ করে দিতাম, তো উনি 10 টাকা উনি 20 টাকা এরকম দিতেন। তা ওগুলো টাকা জমায়া আমি মনে করেন সিডি ক্লাবে ভর্তি হয়েছি। আচ্ছা তো ওই ছোটো ভাই নিয়ে গেছে আমাকে ভর্তি করছে। তো মেলা দিন ওখানে মনে করেন টাইমটা দিতাম, সারা রাত কাম করতাম, আবার মনে করেন 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাইতাম, ঘুমের থেকে ওঠার পর চলে যেতাম মাঠে। তো মাঠে যখন যাইতাম মনে করেন আপনার যাওয়ার পর রানিং করতাম, একটু বন্ধুদের সাথে ফাজলামি করতাম, আচ্ছা পরিচিত বন্ধু হয়ে গেছে। যেহেতু এখন এই বর্তমানে উনি ওই আপনার ওই বন্ধুটা আমার এখন বর্তমানে কোচ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি এখন কোচের ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, ওই আর আমি একসাথে সিডি ক্লাবে করতাম। তখন আমাদের কোচ ছিলেন মুরাদ ভাই, আচ্ছা এখানেই থাকতেন। উনিও মনে করেন ন্যাশনাল টিমের ছিলেন। তো সিডি ক্লাবে উনি কোচিং করাতেন, তো ওনার কাছে আমরা কোচিংটা করতাম। ওই বন্ধুটা এখন আমার মনে করেন আপনার লালমাইটা টেম্পু স্ট্যান্ডে আপনার কোচিং করায়, ওই এখন কোচ হয়ে মানে গেছে। ক্রিকেট খেলার কোচ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ক্রিকেট খেলার। তো ওই আর আমি একসাথেই করতাম। তো দেখেন আমি কাজের ক্ষেত্রে আমি এই জিনিসটা ধরতে পারলাম না। ধরতে পারেন নাই না, কাজের ধরতে প্রেশারের পারিনি। কারণে? কাজের প্রেশারে তখন তো মাংসের দাম কম। হ্যাঁ, প্রতিদিন মনে করেন একটাই দোকানে মনে করেন 10টা 12টা গরু যাওয়া হতো। যখন কম ছিল মাংসের দাম। হ্যাঁ, হ্যাঁ সাপ্লায়ার দিত। হ্যাঁ। তো বাজারে কাজের প্রেশারটা বেশি ছিল, তো এই জন্য মনে করেন আমি খেলা দিয়ে ব্যাক করে গেছি। আচ্ছা, তখন আবার বন্ধ করে দিলেন? বন্ধ করে দিলাম। এটা কতদিন বন্ধ ছিল এরকম? এটা প্রায় অনেক দিন বন্ধ ছিল ভাই, অনেক দিন। মানে কি 1-2 বছর বা এরকম? না না, আরো বেশি, 5 বছরেরও বেশি। আরো বেশি হবে ভাই। এখন মনে করেন আমার 30+ হয়ে গেছে, তাহলে আপনি ওই হিসাব থেকে মনে করেন প্রায় 15 বছর মতন বা 10 বছরই বন্ধ রাখলাম। 10 বছর বন্ধ রাখলাম। ইদানিং মনে করেন এই স্যারে আমাকে সাপোর্ট দিলেন। আচ্ছা, আপনার যে এখন বর্তমানে যে কোচ আছে উনি আমাকে অনেক সাপোর্ট দিলেন, আর এখনো আলহামদুলিল্লাহ উনি সাপোর্ট দেন। আমি কোনো জায়গায় খেলা করলে আমার কিন্তু কোনো টাকা নেয় না উনি। এখন কি ফ্রিতেই উনি আপনাকে শেখাচ্ছে? হ্যাঁ, উনি সবকিছু আমাকে ফ্রিতে। আচ্ছা
আচ্ছা। উনি সব কিছু আমাকে ফ্রিকে, মানে আমি তো চিন্তা ভাবনা করলাম যে এরকম কোচ পাওয়া মানে অনেক কঠিন, কঠিন বলতে অনেক কঠিন এখন বর্তমান যুগে। হ্যাঁ হ্যাঁ যে সময়টা পার হচ্ছে এরকম কোচ পাওয়া অনেক কঠিন। এরকম আছে যে মনে করেন আমাদের ফ্রেন্ডশিপ ম্যাচ থাকে, তারপরে অনেকগুলো টুর্নামেন্টের খেলা থাকে, আমাদের কানিগঞ্জে খেলা হয়, তারপরে উত্তরায় আপনার সিটি আপনার এই কাওলা কাওলা এয়ারপোর্টের ওদিকে একটা মাঠ আছে, হ্যাঁ, কাওলা, হ্যাঁ, কাওলাতে। ওখানে আপনার ভার্সিটি না কি জানি আছে, ওটার ভিতরে ওই মাঠে খেলা হয়। মানে বিভিন্ন মাঠে এরকম হলো যে রাজশাহীও যায় খেলছি, আচ্ছা আচ্ছা রাজশাহীতেও খেলা হয়েছে। তো উনি আমাকে এত সাপোর্ট দেয়, এটা আমার কপাল ভাই, মাশাআল্লাহ। এটা আসলে খুব এটা আমার কপাল যে আল্লাহ পাক ওনার ওসিলায় আমাকে এই পর্যন্ত যে রাখছেন, আমি অনেক খুশি আছি ভাই। অনেকগুলো তো টাকা দেয় আর উনি আমার থেকে টাকা নেয় না, মানে ফ্রিতেই আপনাকে শিখাচ্ছে এবং হ্যাঁ, কোথাও free ভুল তে। ত্রুটি হলেও সেগুলো ধরে দিচ্ছে। সব সব আচ্ছা নাসিম ভাই, তো আমি দেখলাম যে আপনি স্পিন বল করেন, অফ স্পিনার বলার, জি এবং আপনার লাইফে এই পর্যন্ত আপনি এর আগেও কিছু ছবি দেখাইছিলেন, যদিও আপনি দেখাইতে চান না কখন এই জিনিসগুলো। আজগর ভাই আপনার দোকানের উনি দেখাইছিল, যেমন বিপিএল এ আপনি নেট বোলিং করছেন। হ্যাঁ ভাই, তো এই সুযোগটা আসলে মানে কিভাবে হইলো, বা ওই জার্নিটা যদি একটু বলতেন। ওই এই সুযোগটা হলো ভাই, ওনার এক বন্ধু আছে। আচ্ছা, আপনার যে কোচ আছে হ্যাঁ, বর্তমানে। ওনার এক বন্ধু, উনি মনে করেন ওই জায়গায় চাকরি করে। আচ্ছা তো উনি বলছিলেন যে নাসিম ভাইয়ের খুবই ইচ্ছা আছে নেট বোলিং করার, তো তুমি নিয়ে যায় আমাকে কথাবার্তা কয়ে দেও একটু জায়গা। আচ্ছা তো উনি আমাকে সব কিছু করে দিলেন, আলহামদুলিল্লাহ। ওখানে যাই আমি নেট বোলিং করছি। মাশাআল্লাহ, তো ওখানে নেট বোলিং করছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি ভাই। এবং ওখানে কি দুই আমার একটা তো- উইকেট পাওয়া হয়েছে মানে? আলহামদুলিল্লাহ পাওয়া হয়েছে। যাক মাশাআল্লাহ। এমন দুই একজনের নাম বলতে পারবেন যে যাদের আমরা আসলে চিনি আমাদের- ক্যামেরার সামনে, বাইরের প্লেয়ার বা বাংলাদেশের প্লেয়ার? আপনার আমাদের যে পাকিস্তানি যে বাংলাদেশের প্লেয়ারগুলো আছে, ও মানে মুশফিক ভাইরা ওনারা ছিলেন মাঠে। তারপরে আপনার আরে আমাদের বাংলাদেশের অনেকই প্লেয়ারগুলো ছিলেন। আচ্ছা আচ্ছা তা আমার নামটা তো তেমন একটা স্মরণ হচ্ছে না। তারপরে আবার সাইদাজা ফারানও ছিল, আচ্ছা ওনাদের সাথেও মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ওই দিনটা অনেক ভালো গেছে। যাক মাশাআল্লাহ। ওখানে উইকেটও এটা পাইছি, কিন্তু, কিন্তু বন্ধুরা, অনেক অনেক ভালো গেছে ওই দিনটা। এই জিনিসগুলো কিন্তু আপনারা সচরাচর দেখে আসতেছিলেন, এবং তখন কিন্তু একদম স্টিল ফটো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেই ভিডিওতে। একটা ক্যাপশন ছিল বিপিএল এর মাঠে মিরপুরের ছেলে। তো যাই হোক, সেই মিরপুরের ছেলেকে কিন্তু আজকে আমরা সরাসরি আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারলাম। যদি একটু জানতে চাই নাসিম ভাই, এই যে আপনি যে কাজের সাথে জড়িত, আকরাম ভাইয়ের সাথে আছেন, জি জি। আকরাম ভাইকে এই বিষয়ে আপনাকে কোনো বাধা না বা না কোনো- না না না, আকরাম ভাই, তারপরে হলো আমাদের খান সাহেব, উনি আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা দোকানে যেহেতু আমাকে কেউ মানে অত কিছু করে না, কথাবার্তা উল্টাপাল্টা ওটা আমি কোনো মাথায় রাখি না। আচ্ছা। কিন্তু আকরাম ভাই, তারপরে আমাদের খান সাহেব, এনারা দুইজন আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা যদি আমি বলে দিই যে ভাই আমার আজকে খেলা আছে, তো ঠিক আছে যা যা। আচ্ছা আচ্ছা, মানে সেই ক্ষেত্রেও আপনি একটু ছুটি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। খান সাহেব বলে যাও যাও যাও। আচ্ছা, মানে আকরাম ভাইও এই ব্যাপারটা অবগত এবং সেও আপনাকে হ্যাঁ, সুযোগ দিচ্ছে যে না, হ্যাঁ, ঠিক আছে। উনিও আমাকে সুযোগ দেয়। যাক মাশাআল্লাহ। কিন্তু আমি দুই দিকেই মনে করেন করি। এই যে আজকাল বন্ধ, আমি চলে আসছি মাঠে। আচ্ছা, এবং অনেক সময় দেখা যায় অনেকবার ছুটিও আমরা দোকানে করি। গেলে অনেক সময় শুনছি এরকম হ্যাঁ। যে আজকেও নাসিমের খেলা আছে, হ্যাঁ। যার কারণে আজকে ছুটি কাটাইতেছে। হ্যাঁ। এটাও কিন্তু আমরা শুনি অনেকটা ব্যাপার। তো এই কারণে এই প্রশ্নটা একটু যদি জানতে চাই ভাই, অনেকে যেহেতু আপনারা এখন ক্যামেরার সামনে অনেকটা ফেস পরিচিত এবং ভাইরাল বলা যায়, তো অনেকেই জানতেই চায় আপনাদের ব্যাপারে যে ফ্যামিলিতে কেমন লোক সংখ্যা আছে, বা আপনি কত নাম্বার ছেলে, বা আমরা রয়েছি ভাই 5 ভাই। আচ্ছা এক ভাই উনি আলগাভাবে থাকে, আরেক ভাই উনি আমার সাথেই থাকে, আমাদের সাথে আমরা থাকি। তারপরে আমার এক ছোট ভাই আছে, জি। ওনারা মানে 4 ভাই আমরা একসাথেই থাকি। জি যেহেতু আরেকটা যে বড় ভাই আমার, ওনার বিয়ে হয়ে গেছে, উনি 2 তলায় থাকে, আমরা নিচ তলায় থাকি। আচ্ছা তা আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই সব একসাথেই আছি। আচ্ছা। কিন্তু ফ্যামিলি থেকে একটাই কথা বলে, আপনি যে যে এখানে খেলাধুলা। ছোটবেলা থেকে এই পর্যন্ত যে আসলেন, যে জার্নিটা আপনার, জি আপনি একদিন অফ দ্য রেকর্ডে আমাকে বলতেছিলেন যে ভাই আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, আপনি যখন অনেক ছোট। হ্যাঁ, আমরা তখন বাজারে কাজ শিখতাম, তখনই আমার বাবা মারা গেছে।
তখনই আমার বাবা মারা গেছিলেন। তখন মনে করেন যে আপনার দিন এমন পার হয়েছে যে বলার বাইরে ভাই, অনেক দুঃখ দিলাম। এবং এই কথাগুলো তারপরে বলতে কিন্তু ভাই- নাসিম ভাই একটু সংযোজন বোধ করে সব সময়। নাসিম ভাই অবদারে করে বলতেছিল আমাকে একটা কথা যে ভাই খেলাধুলা আমি হয়তোবা চালাই যেতে পারতাম, কিন্তু সংসারে একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমি যে মানে খেলার জন্য যে একটা টাকা ব্যয় করতে হইতো সেই টাকাটাও আমি ব্যয় করতে পারতাম না। উনি যে 10 বছর বা 12 বছরের যে একটা গ্যাপের কথা বললো, আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই ব্যাপারটা। এটা কিন্তু তার সেই স্ট্রাগলের যে লাইফটা সেটাই কিন্তু ছিল সেটার কারণ 10 বছর। অনেকে প্রশ্ন করতেই পারেন যে ভাই কি এমন হইলো যে শুরু করলেন 10 বছর আপনি আবার খেলা বন্ধ রাখলেন। এটাই কিন্তু ছিল মেন কারণ। উনি ক্যামেরার সামনে এই কথাগুলো বলতে চায় না, তো আমরা একটু আপনাদের কাছে সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। এবং আজকে কিন্তু অনেক পরিশ্রমের ফলে কিন্তু আমাদের সেই নাসিম ভাই, এবং অনেকেই বলেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, অনেকেই বিভিন্ন ইন্ডিয়ার থেকেও কমেন্টে জানান যে ভাই নাসিম ভাইকে দেখলে কখনো মনে হয় না যে উনি কসাই কাজের সাথে জড়িত বা এই কাজের সাথে জড়িত। আবার অনেকেই কমেন্ট করেন যে আমার লাইফে আমি কখনো এরকম স্মার্ট কোনো কসাই দেখি নাই। এত স্ট্রাগলের পরে নিজেকে এভাবে ফিট করা বা গড়ে তোলা, সেই গল্পটাই কিন্তু আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য আমরা চলে আসছি পিছে পিছে নাসিম ভাইয়ের কাছে, এবং দেখানোর চেষ্টা করলাম অনেকটাই। সামনে তার কোচের সাথে কথা বলবো, তার টিম মেম্বারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের সাথে নাসিম ভাই কেমন মেলামেশা করে এবং তার খেলার যে কন্ডিশন, তার সামনে কতদূর স্বপ্ন বা কতদূর সে যেতে পারবে সেটা কিন্তু আমরা একটু ধারণা নিব। যদিও সেটা বলার ধারণা আমরা রাখি না, সেটা সম্পূর্ণই বিধাতার হাতে। তারপরও কোচ কিন্তু একটু উপলব্ধি করতে পারে যে এই প্লেয়ারের ভবিষ্যৎটা কতদূর হয়তো বা যেতে পারে, সেটাও কিন্তু আমরা একটু তুলে ধরবো। এবং পাশাপাশি আমি নিজেও ছোটবেলার থেকে একটু খেলাধুলার সাথে জড়িত। নাসিম ভাইয়ের সাথে আজকে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে দুই একটা বল একটু প্র্যাকটিস করার, হ্যাঁ, সেটা কি সম্ভব হবে কিনা হ্যাঁ নাসিম হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে ভাই, আচ্ছা, অবশ্যই হবে। সেটাও কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমরা একটু নাসিম ভাইয়ের কোচের সাথে একটু কথা বলবো, তারপরে কিন্তু আবার নাসিম ভাইয়ের কাছে আমরা ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন। শাহিন ভাই, ভালো আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ। অনেকটা গল্প হচ্ছিল আপনাকে নিয়ে, যদি একটু জানতে চাই এই টিমটা আপনার কত বছরের বা কত দিনের থেকে আপনি শুরু করলেন, বা আরো কয়টা টিম আছে কিনা, বা কি নাম যদি একটু বিস্তারিত আমাদের জানাইতেন। হ্যাঁ, আমি আর মূলত এটা আমার ডিসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস ক্রিকেট একাডেমি, এটা আমার নিজের। আচ্ছা, এটা আমার চালু হয়েছে তাও 7 বছর, 7 বছর। নিজেরটা চালু করছি। আচ্ছা। আর আমার কোচিং লেভেল আমি 12 বছর ধরে কোচিং 12 লেভেল বছর করতেছি। আমি উত্তরা ফ্রেন্ডস ক্লাবের হেড কোচ হিসেবে আছি আমি 3 নম্বর সেক্টরে। উত্তরা ফ্রেন্ডস ক্লাবে। আচ্ছা, হেড কোচ হিসেবে আছি, প্লাস আমি আমাদের মেয়েদের টিম আছে। সেখানে কতজন মেম্বার আছে? মেয়েরা আছে আপনার 20 জনের মতো আচ্ছা, ফার্স্ট ডিভিশনে। আচ্ছা, বেগম আনোয়ারাতে আমি গেলবার আমি 3 নম্বর পজিশনে নিয়ে গেছিলাম আচ্ছা, আচ্ছা, আমার টিমটারে। আমার টিমটা চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, তবুও আমি জাস্ট ভালো সন্তুষ্ট। এর পয়েন্টের কারণে আমরা একটু হয়ে গেছি। আবার এমনিও আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও একটু লিয়াজও আছে আমার, মানে একটু জড়িত আছেন ওই হ্যাঁ। সেক্টরটাতে। সেক্টরটা আমি লজিস্টিকে ছিলাম। আচ্ছা, এই বছরটা নাই, আমি এমনি বোর্ডের সাথেও একটু লিয়াজও আছে আমার। আচ্ছা, আচ্ছা, এই মূলত আমি আগে মেনলি বলার ছিলাম, ইনজুরির কারণে আমি লেভেল করলাম, কোচের লেভেল। মানে আপনারও একটা স্বপ্ন ছিল যে জাতীয় দলে একটা হ্যাঁ পজিশন তৈরি করা, কিন্তু সেটা ওই যখন কারণে, বাস্তবায়ন হ্যাঁ, হলো না তখন আমি আপনি এদিকে ব্যাক করলাম। আচ্ছা, বাহ, চমৎকার। কিন্তু মানে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা করে গল্প, একটা করে কাহিনী, এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো। কারণ এই শাহিন ভাইদের মতো অনেক লোক আছে, যেমন আমাদের নাসিম ভাইয়ের ব্যাপারে একটু কথা বলবো ওনার কোচের সাথে। নাসিম ভাই আপনার কাছে কতদিন যাবত শিক্ষা পাঠ নিচ্ছে এই ক্রিকেটের? নাসিম ভাই তো আমার কাছে 4 বছর 4.5 বছর মোটামুটি আচ্ছা, আছে। উনি কাজের ভিতর অত একটা সময় পায় না, ততটুকু সময় পায় তাও আসে। আচ্ছা, নিজের আগ্রহ এটা খুব বেশি তার। আচ্ছা, ঠিক আছে, মানে শেখার আগ্রহটা বেশি। শেখার আগ্রহটা বেশি। কি ওনারও তো নাই যে আমি ওই তমক করবো, জাস্ট খেলাটাকে ভালোবাসে, বিদায় ভালোবাসার টানে মাঠে আসে, চেষ্টা করে একটু ভালো জায়গায় করতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভাইয়া উনি বিপিএল ও বোলিং করেছে, এবং বললো যে সেটা সুযোগটা আপনিই করে দিয়েছিলেন নেট বোলিং করার জন্য। ওইটাই, ওনার তো অত বড় বেশি জাস্ট এগুলো একটা মাঝে মাঝে স্বপ্ন থাকে বা একটা থাকে। জাস্ট ওর বোলিং কি আমি তো কোচিং করাই তো, কারণ ও কি ওর জায়গাটা বল ফেলাতে পারে সে। ঠিক আছে, ম্যাচে নিয়ে গেলে রেজাল্ট সে নিয়ে আসে, উইকেট পায়। আচ্ছা, আচ্ছা, ও জায়গাতে বল করে তো অনেক ব্যাটসম্যান মনে করে ইজি মনে করে
খেলতে গেলে উইকেট দিয়ে দেয়, এটা ওর ভিতর গুণটা ভালো আছে। আচ্ছা, কারণ আমি মানে একটা দেখছি টাফ সিচুয়েশন থেকে উনি নিয়ে গেলে ম্যাচটাকে একটু ঘুরে নিয়ে আসতে ঘুরে নিয়ে পারে। আসে, তাই। বাহ, চমৎকার। কিন্তু যদি একটু জানতে চাই ভাই, আপনি তো একটা যেহেতু একটা টিম আপনি ইয়া করতেছেন, তো আপনার টিমে আসলে আপনাদের এখানে খরচের পরিমাণটা বা কি ফি একটা কি লাগে কিনা এরকম কিছু হ্যাঁ, যদি একটু আমাদের ধারণা এখানে দিতেন। তো এখানে তো লোকাল একটু ইয়ার এটা তো আমাদের একটু, আমি বিশেষ করে আমাদের এই আশেপাশে একটু কমই রাখি আমি, আচ্ছা কারণ মধ্যবিত্ত তো, উত্তরা হইলে ওই সাইডটা একটু বেশি পড়ে। আচ্ছা আচ্ছা ধানমন্ডি এগুলো আমাদের ধরেন যে মাসিক বেতন আছে, কোনো ছাত্র ফ্রি করে দিই, জি। যাদের একটু সমস্যা, আবার কাউ 500 আছে, একটু ভালো ইয়া হইলে 1000 হাইস্ট আচ্ছা। গেলে এই আমাদের ফিটা রাখি। নাসিম ভাই বলতেছিল যে ওনাকে একদম ফ্রিতেই সবকিছু দিচ্ছেন। না, উনি কি ও মন থেকে আমি একটু আলাদাভাবে আমরা দেখি, আচ্ছা, আচ্ছা। সবাইরে তো একসঙ্গে দেখতে পাই, আচ্ছা কারণ ওর চলাফেরা, ওর ব্যবহার আমরা তো বুঝি কার কোন ইয়া দেখলে ভালো, এই জন্য হ্যাঁ। ওনার কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই কোন সাইড দিয়ে। আচ্ছা, ঠিক আছে, যখন যেটা লাগে বললে নাসিম ভাই না করে না। উনি তো আসলে যেই স্ট্রাগল করে লাইফের এখন হ্যাঁ, বর্তমানে অনেক যে একটা কাজের struggle সাথে করে। জড়িত আছে, আমি এজ এ শাহিন ভাই হিসাবে, এজ এ পার্সন হিসাবে একটা প্রশ্ন করতে চাই, কখনো কি দেখছেন যে কোনো মাংস ব্যবসায়ী বা মাংসের কাজের সাথে জড়িত ক্রিকেট টিমের সাথে জড়িত আছে, এরকম কি দেখা হয়েছে কিনা নাসিম ভাইয়ের মতো? এগুলো আমি খুব কম, আমার চোখে কারণ ওইভাবে আপনি তো পড়ে অনেক নাই। বছরের একটা আমার experience চোখে আছে। ওইভাবে পড়ে নাই, মানে আচ্ছা। আমি যতদিন কোচিং করাইতেছি উত্তরা আমার এখানে করাচ্ছি ওই নাই, শুধু আমার নাসিম ভাই পাশে অন্য জায়গায় আছে, কিন্তু এই সেক্টরে খুব কম ধরতে গেলে নাই, মানে একটু ডিফারেন্ট। আচ্ছা, সামনে কি ওনাকে নিয়ে কোনো পরিকল্পনা বা হ্যাঁ, কত দূর যেতে পারবে উনি, এরকম কিছু ওনারা কি? নিয়ে একটা প্ল্যান আছে যে কর্পোরেট লিগগুলো আছে আপনাদের, যাদের কর্পোরেট লিগগুলো কি ওই কর্পোরেটে যদি খেলতে পারে কি হয়, ওরা তো একটা ভালো একটা ইয়ে আছে, সে যদি তার বললাম না তার বোলিংটা অনেক ভালো, আচ্ছা ঠিক আছে, ওনার ওই আশা আছে যে একটা লিগে টিকে বা একটা কর্পোরেট ভালো একটা টিমে দিতে পারলে উনি খেললো, পাশাপাশি ওই ইয়ে করবে, ওর অত একটা ইয়া নেই। আচ্ছা আচ্ছা, মানে বয়সেরও একটা ব্যাপার থাকে। হ্যাঁ। জাতীয় দলে কি ওরকম সুযোগ আছে এখন পর্যন্ত নাসিম ভাই? আল্লাহ কি কখন কোন দিক দিয়ে নিয়ে নেয়, ভালো চোখে পড়লে বা ভালো করলে অবশ্যই। আচ্ছা, নেট বোলিংয়ে যাচ্ছে, নেট বোলিংয়ে গেলে অনেকেই ভালো লাগলে অনেকেই ওকে বলবে খেলার জন্য হ্যাঁ, ওই নেট বোলিং থেকে অনেকে উঠে উঠে আসে। হ্যাঁ, এরকম কোন আল্লাহ কার আছে, দিয়ে হ্যাঁ। আছে সব কিছু। যেমন আমাদের মোস্তাফিজুর যে বলার, ওনার ব্যাপারটা আমি যখন শুনছি যে উনি কিন্তু কোচিং এর ভিতরে ছিল না। ওই পরিচিত ওর ওই কিছু ট্যালেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ, গড গিফটেড। এটা ট্যালেন্ট আল্লাহ পাক দিয়ে দেয়, আচ্ছা কিছু কিছু ট্যালেন্ট কষ্ট করা লাগে না, ওর ট্যালেন্ট আল্লাহ দিয়ে দিছে, আচ্ছা, এই জন্য ওই অনেক দূরে ভবিষ্যতে আরো উপরে যাবে যাক মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ। এবং বন্ধুরা, আমরা কিন্তু একটু শাহিন ভাইয়ের কাছ থেকে একটু নাসিম ভাইয়ের ব্যাপারে একটু জানতে চেয়েছিলাম, আপনাদের অজানা যে ব্যাপার। আরেকটা প্রশ্ন লাস্ট করি, উনি তো অফ স্পিন বল করে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট হ্যান্ড অফ স্পিন। এক ধরনেরই বল করে নাকি আরো কোনো গুণ আছে ওনার ভিতরে? না, এই বলটাই করে, মাঝে মাঝে একটু স্লোয়ার দেয়, তো স্লোটা বেশি কি ওই ব্যাটসম্যানরা ইজি মনে করে যে স্লো দেয়, একবার ইজি ওইটা বল খেলতে যায়, ওটা একটা বলারের হয়তো টেকনিক হইতে পারে। ওই জায়গাতে আপনার মেন হচ্ছে জায়গায় যদি আপনি যত জোরে দিলেও কাম হইব না, আবার আস্তে দিলেও কাম, কিন্তু জায়গায় কিছু কিছু বল আছে আস্তে দিলে টানের পর অনেক কিছু ইয়া করে, মানে ওই Batsman জিনিসটা easy উনি মনে করে, মোটামুটি ধরতে হ্যাঁ, পারে। বাহ, ওর জায়গাটা চমৎকার। বিশেষ করে ওর জায়গাটা আমি ধরে রাখছে, আচ্ছা, ধরে যতদিন রাখতে পারবো ওই জায়গাটাতে অনেক কিছু করতে পারবো। যাক, জায়গাটা মেন, একটা জায়গা যখন জায়গায় বল ফেলাইতে পারে তখন দেখবেন যে অটোতে উইকেট ব্যাটসম্যান দিবেই। রাইট। এটা কিন্তু অনেকেই কিন্তু যারা ক্রিকেট প্রেমী আমরা অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো বুঝেন। যেমন একটা সেট ব্যাটসম্যানকে আউট করার জন্য অনেক ভালো ভালো বলাররাও আসে, দেখা যায় যে তখন ক্যাপ্টেন একটু চেঞ্জ করে একটু ডিফারেন্ট একটা বলারকে, যেটা আসলে কল্পনাও করা যায় না। অনেক ব্যাটসম্যান অনেক ইজি মনে করে খেলতে যায়, হ্যাঁ। তখনই তো এটা একটা কামব্যাক উইকেট পড়ার চান্স থাকে বেশি। তো ধন্যবাদ সালে ভাইকে আমাদের আজকে একটু সময় দেওয়ার জন্য। অনেকেই আপনাদের দেখতে চাচ্ছিল, যার কারণে আজকে কিন্তু লুকিয়ে চলে আসছি যে একটু ভিডিও ক্যাপচার করি। পরে নাসিম ভাইয়ের আপনাদের সামনাসামনি হয়ে গেলাম, আজকে কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম, এবং নাসিম ভাইয়ের সাথে যারা টিম মেম্বাররা খেলতেছে তাদের কাছ থেকে একটু টুকটাক ধারণা নিব নাসিম ভাইয়ের সম্পর্কে, যেহেতু আসছি সবাইকে একটু আমরা একটু ধরার চেষ্টা করি। ধন্যবাদ ভাই। ব্যাটসম্যান বন্ধুরা দেখেন, একজন ব্যাটসম্যান ভাই, কি নাম ভাইয়া? মোহাম্মদ রেজাউল ইসলাম। রেজাউল ইসলাম। কি ওপেনার ব্যাটসম্যান নাকি? বোলিং আর কি অলরাউন্ডার তো। আচ্ছা, সাকিবুল হাসান হতে চায় নাকি? হ্যাঁ অবশ্যই। যাক যাক, একটা স্বপ্ন থাকে সবারই, একটা আইডল। আপনার কি আইডল কে? আমার আইডল হিসেবে আছে ইন্ডিয়ার কে এল রাহুল আর কি। কি
ব্যাটিং কেএল রাহুল। কে এল রাহুল ইন্ডিয়ান ব্যাটসম্যান। দেখেন ব্যাটসম্যান একদম পুরো পরিপূর্ণ। একটু জানতেই চাই নাসিম ভাইয়ের বোলিং কি ব্যাটিং করা হয়েছে কিনা? হ্যাঁ, একবার হয়েছিল। আচ্ছা, কেমন বোলিং করে নাসিম ভাই? মোটামুটি ভালোই করে। আচ্ছা, উইকেট পাইছে এই পর্যন্ত আপনার? আমার অল্প কিছু বল খেলছি তো, তেমন খেয়াল নাই অনেকদিন আগে, আচ্ছা তো এই জন্য মনে নাই আর কি। আচ্ছা এমনি বল ভালোই করে, লাইন টাইন ঠিক আছে তো লাইন নাকি? ঠিক আছে। সাইফুল ভাই অনেকক্ষণ কিন্তু নেট প্র্যাকটিস করতেছিল, যে প্র্যাকটিসে আপনারা দেখছেন আমাদের নাসিম ভাই বোলিং করতেছিল। একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে একটু ধারণা নেই। আপনি তো মূলত মনে হয় ব্যাটসম্যান নাকি ওপেনারের প্র্যাকটিস করেন নাকি? ওপেনার। আচ্ছা, নাসিম ভাইয়ের বল তো খেলা হয়েছে, কেমন মনে হয় ওনার বোলিং? ভালো, নাসিম ভাই বল ভালো করে, আচ্ছা মাঝে মাঝে স্ট্রেট হয়, টান হয়। আচ্ছা ও কত বছর যাবত খেলা হচ্ছে নাসিম ভাইয়ের সাথে? নাসিম ভাইয়ের সাথে আমি প্রায় 2 বছরের মতন আছি। 2 বছর যাবত, এবং ওনার বল সবসময় প্র্যাকটিস করা হয়? সবসময় প্র্যাকটিস হয়। যাক, মাশাআল্লাহ। এবং ভাই কিন্তু ওপেনার ব্যাটসম্যান হিসেবে কিন্তু প্র্যাকটিস করতেছে। লিগ টিক খেলা হয় আপনাদের? হ্যাঁ, অবশ্যই, সামনে আবার ম্যাচ আছে। আচ্ছা, সামনে ম্যাচ আছে। এটা কোন সময়ে? এতে 1 মাস এর ভিতরে, আচ্ছা। মাস বা রানিং এর পরের মাসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। একটু কিন্তু জানানোর চেষ্টা করলাম আমরা, একটু বন্ধুরা দেখানোর চেষ্টা করবো। যেটা বলতেছিলাম যে সর্বশেষ একটা ধামাকা কিন্তু রাখবো আপনাদের জন্য। নাসিম ভাইয়ের 2-4টা বল আমি একটু খেলা ট্রাই করবো, যেহেতু আমিও খেলা পাগল, সেক্ষেত্রে কিন্তু একটু আপনাদের জন্য সেটা দেখাইতেই পারি আমি। তো বন্ধুরা চলুন আমরা একটু সেই খেলাটা আজকে একটু উপভোগ করি। নাসিম ভাই এবং আমার খেলার ভিতরে কে জিতে এবং কে হারে সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। খেলার চেষ্টা করি। ও মারলাম কিন্তু একটা শট। যদিও আমি অভ্যস্ত না। নাসিম ভাই না, বোলিং মোটামুটি ঠিক আছে লাইন আপ, এবং আমি আজকে প্রায় 15 বছর পরে কিন্তু আজকে ব্যাট হাতে নিলাম। একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেই পারি। বাহ, আউট। পুরো আজকে উইকেট নিয়ে নিল নাসিম ভাই। আপনার তো হাতে কিছুই নাই। হ্যাঁ, কিছুই না, আমি একটু ভয়ও পাইতাছি। ভয়ও পাচ্ছে। হ্যাঁ, ভয়ও পাচ্ছি। বলটা শট, বাহ, ঠিক আছে ভাই, 6 হবে এটা। যাক বন্ধুরা, একটু কিন্তু দেখানোর চেষ্টা করলাম নাসিম ভাইকে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, নাসিম ভাই খুবই ভালো লাগলো। খেলাধুলা করছেন। আমি অনেক ছোটবেলায় খেলাধুলা করতাম, অনেক ছোটবেলায়। এখন আলহামদুলিল্লাহ একটু কষ্ট করলে মনে করেন হ্যাঁ। ভালো হয়ে যাবে। যাক, মাশাআল্লাহ। এবং বন্ধুরা দেখাচ্ছিলাম কিন্তু আজকে মিরপুর 12 নম্বর থেকে আমাদের নাসিম ভাইদের প্র্যাকটিস। এই পাশটাতে কিন্তু শাহিন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, এবং বিভিন্ন ভাইদের সাথে কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি আমি আর নাসিম ভাইও কিন্তু একটু 2-1টা বলও কিন্তু আপনাদের খেলে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তো নাসিম ভাই, শেষ দর্শকের জন্য 2টা কথা যদি বলতেন ভাই। দর্শকের জন্য আর কি ভাই, আমার কথা হলো যে শুধু আমি না, আমার থেকে ভালো ভালো প্লেয়ারগুলো আছে, কোন কোনায় পড়ে রয়েছে আল্লাহ বলতে পারে। জি। কেউ টাকার জন্য আগাইতে পারে না, কেউ মনে করেন আপনার পারিবারিক সমস্যা এটার জন্য আগাইতে পারে না। এরকমও আছে যে মনে করেন ছোটবেলার থেকে খেলাধুলা করতেছে, ব্যাট লাগ কপালে লাগে না। আমি ওকে দোষ দিব না যে আমি ওর কারণে আমার সুযোগ হইলো না, বা ওর কারণে আমার সুযোগ হলো না, বা আমার কোচ আমার সাথে এরকম করে দিছে, এরকম কিছু না ভাই। কথা হলো আল্লাহ পাক যদি কপালে যদি রাখে, তাহলে অবশ্যই যদি আপনি একটা সাইডেও যদি থাকেন, তাহলে আল্লাহ আপনাকে উঠায় দিবে। কাউকে দোষ দেবার এখানে নাই। এখন আমার কপালে নাই তা নাই, আমি কি বলবো যে সাইন ভাই আমার সাথে এরকম করছে, না না, বা বোর্ডে আমি গেছিলাম আমার সাথে এরকম গাদ্দারি করছে, আমি বলবো? আমার বলার দরকার নেই। আমার কপালে নাই, জাস্ট আমার শখ। আল্লাহ পাক যদি আমার কপালে যদি রাখেন, তাহলে মনে করেন আমি পাবো, আর না হলে নাই। তো এরকম অনেক আছে যে রাগের মাথায় ব্যাট পুরা দেয়। হ্যাঁ, রাগে যার খেলবো না আর খেলবো না, কিন্তু ওই যখন খেলাটা দেখে বা কোনো জায়গায় খেলার ভিতরে যায়, তো অনেক আফসোস করে যে আমি কেন কি করলাম, কেন ছাড়লাম। তা আমার কথা হলে যে আল্লাহ পাক যখন আপনার গায়ে শক্তি দিচ্ছে, আল্লাহ আপনাকে শরীর স্বাস্থ্য ভালো রাখছে, আপনি চেষ্টা করেন, যদি উনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনি পাবেন। যাই হোক, দেশবাসীর কাছেও কিন্তু দোয়া চাই নাসিম ভাইয়ের জন্য। এবং জিনিসটা হলো ভাই, আমি অনেক জায়গায় খেলাধুলা করছি, আর অনেকগুলা এই পর্যন্ত যাই, যে মনে করেন এমনও লোক আছে
যে অনেক বয়স, ওই যে আঙ্কেলকে দেখেন মাথার চুলগুলো সব সাদা হয়, হ্যাঁ হ্যাঁ, ওনার মতন লোক যদি খেলতে পারে তাহলে আপনি কি দোষ করলেন? না সেটাই, খেলা কিন্তু মানুষের মন কিন্তু সবসময় বাচ্চাই থাকে ভাই, তাহলে হয়তো বয়স একটা সংখ্যা। বয়সের হিসাবে এটা মনে করেন এখন এটা আপনার সরকারি বা কোনো হিসাবে যে বয়স এত বয়সে এত বা এতগুলা করতে পারবে, যখন দেশে যখন যুদ্ধ লাগে তখন মনে করেন আপনার বয়স্ক লোক দেখে না, আপনি গান তুলতে পারবেন চলেন, সেটা। আপনাকে আর্মি নিয়ে যাবে, রাইট রাইট রাইট, আপনাকে নিয়ে যায়, আপনাকে পরিশ্রম করাবে, হয়তো আপনি আমাকে পানি দিবেন, নাহলে আপনি আমাকে হেল্প করবেন, Help করবেন। যে কোনো কাজের জন্য একটা হেল্প করবেন। তো জিনিসটা হলো যে আমি বলতে চাচ্ছি এটা, যেও খেলাধুলা করুক মন ভাঙার এখানে কিছু নেই, আল্লাহ যদি রাখে তাহলে অবশ্যই অবশ্যই পারবে। হবে। কিন্তু মানুষ একটু কষ্ট পায় কি কারণে, হয়তো ফ্যামিলির কারণে বা আর্থিক অবস্থা ভালো না, এগুলা কারণে অনেকগুলা খেলা ছাইরা দিছে ভাই। হ্যাঁ কিন্তু আমার তো সাপোর্ট, আপনাকে বললাম না, শুধু আমার স্যার আমার থেকে খরচ পানি নেয় না, উনি আমাকে যে সাপোর্টটা দিয়ে যাচ্ছে বাস আমি চলে যাচ্ছি। মানে এতেই কিন্তু আপনি- মনে করেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি ভাই, যাক, আমার কাজও সামনে ভাই দেখতেছি, স্বপ্ন তো অনেকেই দেখে, স্বপ্ন সবই দেখে, কিন্তু ভাই জিনিসটা হলো কি দেখেন, গরিবের সন্তান বেশিরভাগ স্বপ্ন দেখে। জি আপনি ওই যে তার গাড়ি আছে বাড়ি আছে, ওর আর কি দরকার? জি, আপনি জি। কোনো গরিবের ছেলে থেকে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, সে বলবে আমি হয়তো ডাক্তার হব, জি বা পুলিশ অফিসার হব, বা আর্মিতে ভর্তি হব, এরকমই সবই চায় না। কিন্তু কি হয় যখন ওর জ্ঞান ফিরায়, জায়গা মতন আছে, তখন চিন্তা ভাবনা করে যে নিজেকে দেখে আর নিজের বাড়ি দেখে জি, যে আমি পারবো, আমার তো আর্থিক অবস্থা খারাপ, আল্লাহ তো আমার তেমন দেয় না, তারপরও যদি মনের থেকে যদি সাহস করে আল্লাহ অবশ্যই দিবে। এরকম অনেকও আছে যে মনে করেন পিছায় দেয়, ঠিক আছে না, অনেকেই ছাইরা দেয়। মোর কিন্তু অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ। অনেক সুন্দর না, জি। ওই যখন নাচ দেয় অনেক সুন্দর লাগে, কিন্তু আল্লাহ ওরও একটা সমস্যা দিছে পায়, পায়ে, রাইট, পায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু কথা, পা দেখবেন ওই ঝিনায় যায়। জিমায় যাবে, ঠিক। কেন? এটাই কিন্তু আল্লাহর একটা নীলা খেলা। এবং এটার কথার অর্থ হচ্ছে আল্লাহ কিন্তু কখনোই কাউকে পরিপূর্ণতা দেয় না, উনি কিন্তু এটা উদাহরণস্বরূপ কিন্তু এই ময়ূরটাকে নিয়ে আসলো। প্রধানমন্ত্রী জায়গায় তো আছে, মানুষ তো হ্যাঁ সবই না, হ্যাঁ, তাহলে আপনাকে বসালে কি আপনি কি চালাতে পারবেন? না, না। আল্লাহ ওই মেধা দিছে, না না, খালি ওই যে বলতে মেধা, পারবো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আপনাকে ওই মেধা দিছে যে আল্লাহর হুকুম আছে তুমি এই পর্যন্তই যাইতে পারবা, রাইট, এর আগে আর যাইতে পারবা না। কিন্তু দোষ কাউকে দেওয়া যাবে না, বুঝলে? আল্লাহ যদি কপালে যদি রাখে তাহলে অবশ্যই পাবা। প্রধানমন্ত্রীর কাজ প্রধানমন্ত্রী করে যাবে, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে কিন্তু অনেক লোকজন আছে, জি হ্যাঁ, ওনাকে কেউ বদনাম করে, ওনাকে কেউ ভালোবাসে, আছে না, জি। কেউ কয় হাসিনা খারাপ, কেউ কয় আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ কেউ কয় খারাপ। বিএনপি খারাপ, কেউ কয় জাতীয় জাতীয়। খারাপ, কিন্তু অনেকগুলার অনেক এরকম লোক আছে যে মনে করেন সবাইকে কিন্তু ভালোবাসে। জি, আমরা কিন্তু আপোষে দেখেন হিন্দু মুসলিম নিয়ে কিন্তু কাটাকাটি মারামারি করি, কিন্তু ওরা কিন্তু জায়গা মতন ঠিক আছে ভাই। ঠিকই করতেছে, হ্যাঁ এটা ঠিক, ওই একটা নেতা ভাষণ দিয়ে দিছে, ভাই অমুক কথা বলছে, জি আরে ও বুঝ, তোরে বুঝতে হবে, ভাই তো বইলা চলে গেছে, ভাই তো ফিল্ডে আসতেছে না, তুই কেন ফিল্ডে গেলি, তুই নিজের জীবনটা কেন খোয়াইলি? জীবনের মাইনেটা অনেক বড়, আমাদের দেশ কি নিয়ে নিচ্ছে? আমরা দেশের জন্য যুদ্ধ করব, আমরা ভাই ভাই হয়ে কেন মরবো? জি, মরার কোনো এখানে আছে? না না, হ্যাঁ? এখানে কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জাতীয়, করুক, কিন্তু কতটা আগে বুঝতে হবে। এটা একটা ভোটে যখন থাকে, যখন ভোট হয় তাহলে আম পাবলিকই কিন্তু ভোট দেয় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, উনি যদি ভালো করে দেওয়া যাবে তাহলে ইনশাল্লাহ উনি সবসময় ভালো পাবে। ঠিক, খুব চমৎকার তো কথা ওই কিন্তু। হিসাব হইলো খেলাধুলা, আমি যদি ভালো করে দেওয়া যায় তা আল্লাহ অবশ্যই আমাকে দিবেন, আর যদি নাই তাহলে নাই। আমি কিন্তু আপনাকে দোষ দিব না না, না। যে আপনার কারণে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। সেটাই। আমার থেকে ভালো ভালো খেলোয়াড় আছে, আমার থেকে ভালো ভালো বলার আছে, হ্যাঁ আছে না? হ্যাঁ, আমি এই যে আল্লাহ রাখছে চলছে, হ্যাঁ এটা বলতে পারবো যে আমি ওই ভাইয়ের সাথে খেলছি, আজকে যদি ওই ন্যাশনাল টিমে চলে যাবে তো আমি বলতে পারবো জানি ওর সাথে তো আমি একসময় খেলাধুলা করছি। এতটুকুই। তাহলে যাক, আসলে নাসিম ভাইয়ের সবার- চাওয়াটাও কিন্তু খুব বেশি বড় না, উনি সবার ভালোবাসা চায়, দোয়াটা চায় সব সময়, এবং চায় আপনাদের সব সময় আপনাদের মাঝেই থাকতে, আপনাদের ভালোবাসায় থাকতে, এটাই কিন্তু মূল ব্যাখ্যা এবং মূল যেই কথা। উনি কিন্তু যাই বললো
ভুল হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অনেকেই আছেন যে হ্যাঁ, অনেকে মনে করেন কমেন্টে অনেক কিছু লেখে হ্যাঁ, ভাই, এটা বলতেই কিন্তু পারে। আমার জানা মতন আমি যা কথা বলছি যে আমার জানা মতন আলহামদুলিল্লাহ আমি একটু ভালোই কথা বলছি, আর যদি খারাপ লাগে তাহলে ভাই আমাকে মাফ করে দিন। সেটাই সবার কাছে এটাই সেটা আপনাদের আমরা কাছে ক্ষমা চেয়ে অনুরোধ নিচ্ছি থাকলো। এবং যারা নাসিম ভাইকে ভালোবাসেন বা নাসিম ভাইয়ের ভিডিও দেখতে যাদের পছন্দ হয় তারা অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন নাসিম ভাইয়ের ব্যাপারে এবং ওনার লাইফ সম্পর্কে। যদি আরও কিছু কেউ যদি খেলা সম্পর্কে ওনার আজকে টোটাল খেলা কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম। সামনে যদি কোথাও কোনো লিক হয় সেটাও কিন্তু আমরা চেষ্টা করব। লুকিয়ে যে আজকের মতো কি লুকিয়ে ভিডিও করব ভাই? আজকে তো হয়ে গেল, আপনি তো আসতেই দিতে চাইলেন না। না, ইনশাল্লাহ খেলা হলে দেখাবেন না? হ্যাঁ, দেখাবেন। সেটাও কিন্তু দিয়ে দিল। তো বন্ধুরা বিদায় নিব আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।